মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে। পেন্টাগন জানিয়েছে ইরানের সম্ভাব্য ড্রোন হামলা থেকে রেহাই পাওয়ার জন্য তারা অতিরিক্ত মিসাইল প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। অন্যদিকে ইসরায়েলি মন্ত্রিসভা গাজার পরবর্তী সামরিক ধাপের অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রের সাথে তেল আবিবের সম্পর্কের কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। ইউক্রেন প্রশ্নে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সদস্য রাষ্ট্রগুলো পোল্যান্ডের সীমান্তবর্তী এলাকাতে এক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। অন্যদিকে ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলিতে দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান অভ্যন্তরীণ রাজনীতিতে এক বিরাট অস্থিরতা তৈরি করছে এবং ইইউ এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন এঁকে দিচ্ছে। লোহিত সাগরে হুতি বিদ্রোহী এবং মার্কিন পন্থী জোটের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে হামলা পাল্টা হামলা চলছে। পর্দার আড়ালে সৌদি আরব এবং ইরান আলোচনা চালিয়ে গেলেও লেবানন এবং সিরিয়া সীমান্তে রাজনৈতিক অস্থিরতা কমছেই না। আঞ্চলিক প্রভাব বিস্তারের এই লড়াইতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তুরস্কের নাম। দ্বিতীয় দফা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে এসপি সহ ঊর্ধ্বতন অনেক পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার কারণে রাজ্য রাজনীতিতে চ চ করে উত্তাপ বেড়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ভোটারদের প্রলুব্ধ করার পাল্টাপাল্টি অভিযোগের তীর একে অপরের দিকে ছুটছে দল দুটি। এসব নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধ এখন তুঙ্গে উঠেছে। লাতিন আমেরিকার দেশগুলোর বামপন্থী সরকারগুলোর নতুন জোট গঠন আমেরিকার দীর্ঘদিনের আধিপত্যবাদকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। প্রত্যেক দিন রাত 8:30 থেকে 9টার মধ্যে প্রচারিত হবে আমাদের গত 24 ঘন্টায় ঘটে যাওয়া বিশ্বের গতি প্রকৃতি। সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আর যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।